না ভাই আমার সাথে দিবেন না এই আমার এক কোটি নিয়ে এলো সেগুলো তোরা কি করিস হ্যাঁ এক ঘন্টা মধ্যে কাজ চাই উস্তাদ চলেন তো আচ্ছা পরে বলছি আগে দেই চল এই তুমি নাকি খাও এ ছেলে কানে বড় নাকি কথা শোনো না দেখতে পাচ্ছেন নাকি কাটছি তোমার কথা না তারা তো ডাকে চলেন তো তোমার তিনটা ছেলে খুব ক্ষুধা লাগছে আমার চলো যাই দেখি ছেলে তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ ছেলে ওটা দেখি কাঁদতেছো কেন? ওটা 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 কি আছে কাঁদছো কেন? কি আছে তোমার? ছিল আমার সাথে নিয়ে গেছে চলো যাই দেখি কে নিল। না আমি যাব না এই চলো চলো ভয় নাই আমাকে মারবে না 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 মারবে না আচ্ছা আসো আমি আছি না এখানে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ছেলে তোমাদেরকে সালাম দিচ্ছি তুমি শুনতে পাচ্ছ না? শুনতে তো যাচ্ছি দুবার সালাম দিচ্ছি তোমরা শুনো নাই? শুনছি তো শুনছো সালামের উত্তর দাও নাই কেন? আপনার কি জবাব দেওয়া লাগবে? অবশ্যই জবাব দিতে হবে। কি জবাব দেব আপনারে? এই ছেলের সাথে কেড়ে নিছো কেন তোমরা? সদাইকার নিছে আমরা নিছি জি না সমস্যা এর সাথে তোমরা কেড়ে নেবে কেন? উনি নিজে একজন এতিম ছেলে তোমরা জানো না ক্ষুধা লাগলেই তো একজনের খাবার কেড়ে নেওয়া যাবে না ক্ষুধা লাগলে একজনের খাবার কেড়ে নেওয়া যাবে না যেহেতু ছেলেটা এতিম তোমরা তো এতিম না আপনার কি আমার কিছু জবাব দিতে হবে? তোমরা তো এতিম না এতিমের খাবার তোমরা কেন কেড়ে নেবা? এতিমের প্রতি সবাইকে এতিমরা যদি আমরা সবাই না দেখি এতিমরা যাবে কোথায়? এটা আমাদের বুঝতে হবে। বুঝতে তো আমাদের ক্ষুধা লাগছে তাই খাইছি আপনার কোনো সমস্যা ভাই? এতিমের দয়া সবাই করে সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? এতিমের সাথে কি ব্যবহার করতে হয় কিভাবে চলতে হয় সেটা তোমরা জানো না? এতিমের দয়া তো সবাইকেই করতে হয়। জানি দেখি আমরা এই কামটা করছি। এতিম ঘরে যদি আমরা না দেখি এতিমরা যাবে কোথায় এটা তোমরা বুঝতে পারছো? জি বুঝো নাই? জি ভবিষ্যতে এতিমদের খাবার কেড়ে নেবে না এতিমদেরকে মনে করো যে কখনোই এরকম আচার ব্যবহার করবা না এতিমদের খাবার কেড়ে নেবা না। একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে এতিম মনে করো যে আমাদের নবী ছিল এতিম আমাদের নবী যে এতিম ছিল আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ভালোবাসে তাহলে এতিম ছেলেদেরকে মনে করো আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। একটা জিনিস মনে রাখবা ভবিষ্যতে এতিমদের খাবার কখনো কেড়ে নেবা না। বুঝতে পারছো? ভাই বলেছে মাফ করে দে বাবু কিছু মনে করে না ক্ষমা করে দাও আমার কথাগুলো বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে তোমরা এরকম কাজ কখনোই করবে না বুঝছো? আরে যে শোনো এরকম আচার ব্যবহার কারোর সাথে করবে না ঠিক আছে? ভদ্রভাবে চলবা। আপনার কথা ঠিক আছে ইতি মাসেন থাক আমরা আজকের পর থেকে বড় আমরা আর ভুল করব না। তোমার এই যে বিস্কুট দিলাম তুমি বইও খাবা। আমার কথাটা মানার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাও তাহলে। আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন।